ক্রিপ রোলের ভাইরাল রেসিপিটা এখনও ট্রাই করেননি? তাহলে এখানে আটকান, এই রেসিপিটা আপনার জন্যই। আর অবশ্যই কিন্তু আপনার সেই বন্ধুকে মেনশন দিতে ভুলবেন না যে আপনাকে এটা ট্রাই করে খাওয়াবে। তাহলে আজকে আমরা বানাবো ম্যাঙ্গো ক্রিপ রোল, দ্য ভাইরাল ম্যাঙ্গো ক্রিপ রোল, যেটা বাচ্চাদের অনেক পছন্দ হবে, বড়দের অনেক পছন্দ হবে, যেটা খুব অল্প সময়ের মধ্যে আমরা ঘরেই তৈরি করে নিতে পারবো, আমাদের আর বাইরে থেকে কিনে খাওয়া লাগবে না। তাহলে এখানে শুরু করে নিই। প্রথমে এখানে আমি 2টা ডিম নিয়ে নিব। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচার ডিম নেবেন, ফ্রিজের ডিম থাকলে আগের থেকে বের করে রাখবেন। 1 চিমটির মতো লবণ দিয়ে দিব। এখানে আমি চিনি নিব 1/4 কাপ। 1/4 কাপ চিনি নিয়ে ভালো করে চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত এটা নর্মাল উইক্স দিয়ে মিক্স করে নিব। আপনার কাছে যদি উইক্স না থাকে আপনি কাঁটা চামচ দিয়েও মিক্স করতে পারবেন, মানে বলতে পারেন খুব রিল্যাক্সে আপনি রেসিপিটা করতে পারবেন। আপনি যদি রান্নাও না পারেন তারপর আপনি রেসিপিটা ট্রাই করতে পারবেন। এত ইজি একটা রেসিপি, কিন্তু খুব ভাইরাল কিন্তু। এখানে খুব ভালো করে আমি চিনিটা মিক্স করে নিব। চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত এটা ফোম করা রাখবেন, শুধু মিক্স করে নিলেই হবে। তারপর এখানে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিব। দুধটাও আমি মিক্স করে নিব অনেকটা। তারপর এখানে যেখানে মিক্স করি, এখানে হঠাৎ করে দেখি আমার ভিডিওটা অফ হয়ে গিয়েছে। এর মাঝে আমি 2 টেবিল স্পুন ম্যাঙ্গো পিউরি এবং 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছিলাম, যেটা ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে। তারপর এখানে আমি 1/4 কাপ এখানে আমি 2/3 কাপ ময়দা দিয়ে দিয়েছি। আপনার চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার যে ডোটা হবে বা আপনার যে নিচের লেয়ারটা হবে সেটা একটু আঠালো হয়ে যেতে পারে, তাই আমি প্রেফার করবো ময়দাটা ইউজ করবেন। 2/3 কাপ ময়দাটা ইউজ করে ভালো করে মিক্স করে নিব। তারপর এখানে আমি হালকা একটু ফুড কালার দিয়ে নিব, কারণ ম্যাঙ্গো পিউরি দিলেই কিন্তু ম্যাঙ্গো কালারটা কখনোই আসবে না। এটা কেউই বলতে পারবে না যে ম্যাঙ্গো পিউরি দিলে ম্যাঙ্গো কালার। এখানে ফুড কালার, ভালো একটা ফুড কালার নেবেন। তারপর এখানে আমি আরও 1 টিস্পুনের মতো ম্যাঙ্গো পিউরি দিয়ে দিলাম, যেহেতু আমি প্রথমে দেখাতে ভুলে গিয়েছিলাম সেই জন্য শুধুমাত্র। এখানে আমি ভালো করে এই দলা দলা ভাবগুলো যাতে না থাকে, যেন একটা ছাঁকনি দিয়ে ভালো করে মিক্সচারটা ছেঁকে নিব। রেসিপিটা কোনো জায়গায় কোনো স্কিপ করবেন না, ফুল দেখবেন, বিশেষ করে মেজারমেন্টগুলো খেয়াল রাখবেন, না হলে কিন্তু আপনার যে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো মিস হয়ে গেলে তাহলে কিন্তু ব্যাটারটা ভালোভাবে হবে না। এই ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ব্যাটারটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে আমি এখানে ক্রিম নিয়ে নিয়েছি। এখানে আপনার কাছে যদি বিটার না থাকে আপনি হ্যান্ড বিটার দিয়েও কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও বিটারটা বিট করতে হবে, সেক্ষেত্রে অনেক সময় লাগবে। আপনি এখানে চাইলে আরেকটা টিপস দিতে পারি, আপনার কাছে যদি একদমই ক্রিম আপনি বুঝেন না বা না, আপনি এখানে আইসক্রিম ইউজ করতে পারেন। কিন্তু আইসক্রিমটা ইউজ করলে আপনার খুব দ্রুত এটাকে ফ্রিজিং করতে হবে, ফ্রিজিং করে ডিপ ফ্রিজে ফ্রিজিং করে ভালো করে তারপর খেতে হবে। আর যদি আপনারা পারফেক্ট হুইপ ক্রিমের রেসিপি চান সেটাও বলবেন, আমি সেটাও দিয়ে দিব। এখানে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য হুইপ ক্রিমের পুরো রেসিপি আমি দেখাচ্ছি না। আমি আবারও বলছি, যাদের কাছে হুইপ ক্রিম নাই তারাও এই রেসিপিটা ট্রাই করতে পারবে আইসক্রিম দিয়ে, টেস্টে কোনো হেরফের হবে না। এখানে ভ্যানিলা আইসক্রিম ইউজ করবেন। ভ্যানিলা আইসক্রিম ইউজ করে দ্রুত সেটা ডিপ ফ্রিজে ফ্রিজিং করে নেবেন 1 ঘন্টা, তারপর আপনি ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন এখানে ক্রিমটা খুব ভালোভাবে স্টিফ হয়ে গিয়েছে। তারপর এখানে আমি চুলা এসে পড়বো। চুলা একদম হালকা আছে, আমরা পাটিসাপটার জন্য যেভাবে পাটিসাপটার রুটিটা ভাজি সেইভাবেই শুধু পরিমাণ মতো সেই ব্যাটারটা দিয়ে হালকা আছে রেখে দিব, এটা হওয়ার আগ পর্যন্ত। এটা যখন হয়ে যাবে দেখা যাবে পুরোটাই আপনার হয়ে গেছে, তখন এটা আস্তে করে স্প্যাচুলা দিয়ে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুব ইজি। প্রথমবার যদি একটু নষ্ট হইলেও অনেকের ফার্স্ট টাইম নষ্ট হয়ে যেতে পারে, আপনি কোনো প্রবলেম নাই, প্রথমবার নষ্ট হয়ে গেলে আপনি আবার ট্রাই করবেন।
প্রথমটা একটু নষ্ট হয়ে গেলে পরেরটা অবশ্যই ঠিক হবে। পরেরটাও যদি নষ্ট হয়ে যায় থার্ড টাইম তো মাস্ট হবেই হবে। এখানে আমি হুইপ ক্রিমটা ফার্স্টে দিয়ে নিব। এখানে একটা কথা বলি, যদি আপনারা আইসক্রিম বা হুইপ ক্রিম ইউজ করেন সেক্ষেত্রে এই যে ম্যাঙ্গো ক্রিপ রোলের যে রুটিটা সেটা একটু ঠান্ডা করে নেবেন, কারণ গরম অবস্থা থাকলে আপনার ক্রিম হোক বা আপনার আইসক্রিম হোক সেটা গলে যাওয়া স্টার্ট শুরু করে দেবে। এই তো আজকেই ছিল খুব ইজি একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন এবং আপনার বন্ধুকে মেনশন দিতে ভুলবেন না যে আপনাকে এটা ট্রাই করে খাওয়াবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।